তো হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো ইউটিউবের নতুন আপডেটকে নিয়ে। আজকে ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে। তোমরা যখন ইউটিউবে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে চাইছো, তখন তোমাদের কাছে একটা অপশন চাইছে ইয়েস অর নো, অল্ট্রো কন্টেন্ট ইয়েস অর নো। এই জিনিসটা কি, এই জিনিসটা কি ব্যাপার, এটার ব্যাপারে সবকিছু জানবো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই ব্যাপারটা জানতেও পারবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে অল্ট্রো কন্টেন্ট নিয়ে। অল্ট্রো কন্টেন্টটা অ্যাকচুয়ালি কি? অল্ট্রো কন্টেন্টটা হচ্ছে এটাই যে এই যে কথাটা অল্ট্রো কন্টেন্ট হচ্ছিল এআই কন্টেন্ট। যারা এআই কন্টেন্ট মানে এআই ইউজ করে, এআই যেমন এআই ভয়েস, এআই মুখ ফেস চেঞ্জ বা এআই ইউজ করে যদি কোনো রকম ভিডিওতে কোনো কন্টেন্ট থাকে, এআই ইউজ করা যদি কোনো কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা এআই মানে এআই জেনারেটেড ভিডিও হিসেবে চলবে। আর সেটার জন্য ইউটিউবকে আগে থেকেই তোমাকে ইনফর্ম করতে হবে যে এটা আমার এআই জেনারেটেড ভিডিও। তার জন্য আমাকে ইয়েস অর নো সিলেক্ট করতে হয়। যেটা তোমরা নিশ্চয়ই জানো যে এখন যদি আমি একটা বাচ্চাদের কন্টেন্ট ছাড়ি, তাহলে একটা বাচ্চাদের জন্য আলাদাভাবে একটা চিলড্রেন সেকশন রয়েছে যেখানে ইয়েস অর নো করতে হয়। তেমনই এআই কন্টেন্ট যদি তোমার থাকে, তাহলে তোমাকে ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। সো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের দেখাই। তো আমি রয়েছি এখন মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিনে এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো একটা ভিডিও সিলেক্ট করার পরে যখন আমি এই ভিডিওটাকে আপলোড করতে যাইছি, তখন আমাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে আল্ট্রো কন্ট্রোল নামে এখানে অপশন রয়েছে। প্রথমে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে কন্টেন্ট ভিজুয়ালিটি যেটা পাবলিশ করবো কিনা, তারপরে দেখতে পাচ্ছ এখানে অল্ট্রো কন্ট্রোল সিলেক্টেড নামে একটা অপশন চলে এসছে অলরেডি। যারা ইউটিউব এখন আপডেট করোনি, তোমরা আপডেট করে নাও, তোমাদের কাছে ওটা চলে আসছে। তো প্রথমে তোমাদের হচ্ছে এখানে এটা দেখাচ্ছে। তো এখানে আমি যদি ক্লিক করি, আমাকে এখানে দেখাচ্ছে ইয়েস অর নো করার জন্য, ইয়েস অর নো। এখানে দেখাচ্ছে যে ইয়েস অর নো, এখানে দেখাচ্ছে ভিউ এক্সাম্পল। তুমি যদি এক্সাম্পল মানে এটা সম্পর্কে এটা কি জিনিস, এটা দেখার জন্য ভিউ এক্সাম্পল করতে পারো। এছাড়া তোমার যে কন্টেন্টটা রয়েছে, যেটা এআই কন্টেন্ট রয়েছে, সেটাকে তোমরা ডেসক্রাইব করতে গেলে মানে কন্টেন্টটা কী রকম রয়েছে, কি রয়েছে সেটা ডেসক্রাইব করতে গেলে এখানে ডেসক্রিপশন রয়েছে, এখানে তোমরা এক্সট্রাভাবে লিখে দিতে পারো। তো আমার এটা যেহেতু এআই কন্টেন্ট নয়, আমি কন্টেন্টটা এটা নো করবো। আর যারা এআই কন্টেন্ট ইউজ করছো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা এটা কিন্তু ইয়েস করে রেখো। না হলে কি সমস্যা হতে পারে, না হলে হতে পারে তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে, না হলে তোমার চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে। এই সব প্রবলেমগুলো তোমাদের সবচেয়ে বড় জিনিস হতে চলেছে ইউটিউবের পক্ষ থেকে। এটা স্ট্রিক্ট লিস্ট চালু করে দেওয়া হয়েছে। যদি এআই কন্টেন্ট এখানে ইয়েস বা নো যদি কেউ সিলেকশন না করে, সেক্ষেত্রে এটা কপিরাইট স্ট্রাইক অথবা চ্যানেল টার্মিনেটও হয়ে যেতে পারে। কপিরাইট স্ট্রাইক নয়, এটা অ্যাকচুয়ালি ইউটিউব স্ট্রাইক চলে আসবে। এছাড়া চ্যানেলও টার্মিনেট হয়ে যেতে পারে। আচ্ছা, আর যাদের কাছে যে কোশ্চেনটা ছিল যে যারা পুরনো ভিডিও বানিয়েছো এআই দিয়ে, তারা প্রত্যেকটা ভিডিওতে গিয়ে এই জিনিসটা ইয়েস অর নো সিলেক্ট করে নিও, না হলে তোমাদের ক্ষেত্রেও অনেক প্রবলেম হতে পারে। তো এটাই ছিল আজকের বলার। তো তোমরা দেখলে যে এইভাবে তোমরা সিলেকশন করে নিতে পারো, না হলে অনেক সমস্যা হতে পারে। এআই জেনারেটেড ভয়েস বা এআই জেনারেটেড ভিডিও যারা তৈরি করছো, তাদের জন্য খুবই সমস্যা হতে পারে। তার জন্য একটা ইউটিউবের পক্ষ থেকে নতুন একটা অপশনটা চলে এসেছে, তোমরা এটা সিলেকশন করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যারা এটা জানে না, যারা এটা নিয়ে কনফিউজ হচ্ছে যে এই জিনিসটা কি চলে এসছে ইউটিউবে নতুন আপডেটের আপলোডের ক্ষেত্রে কি রুলস চলে এসছে, তো এটা সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই এটা বুঝতে পারে। আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থেকো। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।